বিয়ের ৩ বছরের মাথায় ফুটফুটে এক সন্তানকে রেখে রহস্যজনকভাবে মৃত্যু গৃহবধূর। শোকের ছায়া এলাকায়। ঘটনাটি পূর্ব শীতলকুচি রথেরডাঙ্গা এলাকার। জানা যায় মৃত ওই গৃহবধূর নাম সন্ধ্যা দাস, স্বামী ভরত দাস। বছর ৩ আগে বিয়ে হয় দুজনের। তাদের একটি ১.৫ বছরের ফুটফুটে সন্তানও রয়েছে। কিন্তু হঠাৎ কি হয়ে গেল, চরম সিদ্ধান্ত নিতে হলো সন্ধ্যাকে। সন্ধ্যা কি নিজেই আত্মঘাতী হয়েছে নাকি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা যায় মাঝে মধ্যেই ওই পরিবারটিতে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। হঠাৎ গতকাল রাত্রিবেলা কি হলো, আজ সকালবেলা ঝুলন্ত অবস্থায় দেখা গেল সন্ধ্যার দেহ। খবর পেয়ে আজ সকাল সকাল ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায়। পুলিশ জানায় মৃতদেহটিকে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে কিভাবে এই ঘটনা ঘটল, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ। এই বিষয়ে মৃত সন্ধ্যা দাসের কাকা পলাশ দাস জানায়, এই পরিবারে পারিবারিক বিষয় নিয়ে মাঝখানে সমস্যা হয়েছিল। সন্ধ্যা দাসের হাত পা বেঁধে রেখে মারধর করা হয়েছিল। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছিল। পরবর্তীতে সমস্যার সমাধানও হয়। আজ ফের এই ধরনের ঘটনা। এই মৃত্যুর প্রসঙ্গটি নিয়ে তিনি বলেন, সন্ধ্যাকে প্ল্যান মাফিক ষড়যন্ত্র করে মারা হয়েছে। গোটা পরিবার মিলে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তারপর থেকেই পলাতক সন্ধ্যার স্বামী এবং তার ভাইয়েরা। এই বিষয়ে সন্ধ্যার যা সুধারানী দাস বলেন, প্রতিদিনের মতো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আজ সকালবেলা শুনতে পারি ঝুলন্ত অবস্থায় রয়েছে সন্ধ্যা। তবে কিভাবে মৃত্যু হলো বিষয়টি জানা নেই। তবে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে সে নিজেই আত্মঘাতী হয়েছে। এই বিষয়ে পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। এখন দেখার বিষয় ময়নাতদন্তের রিপোর্ট কি আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে শীতলকুচিবাসী। ঝগড়া হয়েছে, হওয়ার পরে আমরা অনেক কিছু ফয়সালা করছি, থানাতে ডায়েরিও করছি। করার পরে এগুলো সমাধান হয়েছে। হওয়ার পরে তারপরে এখন বোঝা গেল যে এদের গতকালকে যেটা ঘটনা, আমরা ভোরভোর টাইমে ওইটা দেখি, হঠাৎ এরকম খবর পাইলাম, আইসা আইসা দেখা করলাম। মানে এই পাড়া প্রতিবেশীর কাছ থেকে কিছু জানতে পারলেন? জানতে পারলাম কি অলরেডিতে এখানে আমাদের পাশাপাশি বাড়ি। আচ্ছা, আমার মামার বাড়ি এখানে। আচ্ছা। তারপরে কথা হচ্ছে যে ওনারও বলে কোন আত্মীয় ছিল, বড় ভাইয়ের যে সম্বন্ধী আসছিল নাকি, ভোরে উঠে চলে গেছে। ওদের সাথে অনেক মারপিট হয়। আচ্ছা, তবে আমি মনে করি যে এরাই ষড়যন্ত্র করে এই প্ল্যানটা করছে। এরা মানে এটা কি আত্মঘাতী নাকি কেউ মেরেছে? একদম প্ল্যান মাফিক ষড়যন্ত্র করে এটা মারা হয়েছে। তারপর ফাঁসিতে তুলে দেওয়া হয়? অবশ্যই। আচ্ছা, কারা করতে পারে এই ঘটনা? পরিবারেই টোটাল পরিবারগুলো সহযোগিতা আছে, মানে স্বামী সহ সবাই, টোটাল পরিবারটা। এরা যে ভাই বাবা মা সবাই এটা ষড়যন্ত্র আছে এর বিষয়। ওরা কয় ভাই এখানে থাকে? ওরা আছে 3 ভাই। 3 ভাই? মানে ওই সাইডে 2 ভাই থাকে, এখানে 1 ভাই। হ্যাঁ। কি নিয়ে তাদের সমস্যা চলতো? পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা। কি নাম আপনার? আমার নাম পলাশ দাস। আপনি কিছু হন? আমার ভাস্তি হয়। ভাস্তি? আপনার বাড়ি? রথেরডাঙ্গা। এখন কি চাইছেন? আমরা চাই এটার পুরা ইনকোয়ারি হোক, পুরা শাস্তি পাক, আমরা এটাই চাই। এই বিষয়ে কি প্রশাসনে লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। আমরা অবশ্যই করবো লিখিত। ঠিক। পরিবারের লোক কোথায় আছে এখানকার? এখন তো কাউকে দেখছি না। সকালবেলা তো আসলাম, তখন ছিল। হ্যাঁ, তারপর 2-1টা কথা বললাম, বলার পরে আর কারোর সাথে আমাদের যোগাযোগ হয় নাই। পলাতক বর্তমানে। হ্যাঁ। আপনার এই বাড়িতে কি এদের এই সমস্যাটা কি কি বলে মনে করেন? কি ওদের পারিবারিক ক্যাচাল ঝগড়া না? পারিবারিক ক্যাচাল কতদিন ধরে এই ক্যাচাল চলছে? এই যে শীতকালে একদিন বান্দি কুটেছিল। আচ্ছা, বান দিয়ে পিটাইছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে তো এই আমরা সকালে রাস্তায় ঘুরতে যাব, তাতেই এসে দেখতে গেলাম। আচ্ছা, এটা কি মনে করছেন আত্মহত্যা নাকি প্ল্যানিং মার্ডার? প্ল্যানিং মার্ডার। এই ঘটনার কি তদন্ত চাইছেন? হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত। পরিবারের বাকিরা কি বাড়িতে আছে না পলাতক? সব পালাতো। আচ্ছা। কি নাম আপনার? দীপক। আপনার বাড়ি পাশেই। গতকাল কি ঘটেছিল, কি মনে করছেন? আমরা এগুলো তো কিছুই জানি না। গতকাল যে কি ঘটনা ঘটছে, আমরা আজকে সকালে উঠলাম, ওইটা শুনলাম, ওই কান্নাকাটি লাগছে, তারপরে শুনলাম। আমরা কিছুই জানি না। ওদের স্বামী স্ত্রীতে কোনো ঝগড়া বিবাদ এরকমটা কিছু জানা আছে? তা আমরা বলতে পারছি না, ওদের ঝগড়া আছে কিনা আমরা বলতে পারছি না। আমরা কটা নাগাদ শুনলেন আপনারা? আমরা শুনলাম সকাল 6টার দিকে। আমরা তখন উঠলাম, উঠতে পরে কান্নাকাটি করছি, উঠে শুনে। মানে কি মনে করছেন, ও কি নিজে আত্মঘাতী হয়েছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে? আমার মনে হয় নিজে আত্মঘাতী। নিজে আত্মঘাতী হয়েছে। কেন, কি কারণে করতে পারে? ওটা ওদের ব্যাপার, ওরা দুজনের নিয়ে ব্যাপার হতে পারে।
আমরা এগুলো তো জানি না কিছু না করে ওইগুলো আমরা দেখি না। আচ্ছা, যার সাথে মেলামেশা করে করবে আমরা ওইগুলোর মধ্যে নাই। আপনি এই ঘটনা কি তাহলে আত্মঘাতী মনে করছেন? হ্যাঁ, আমি আত্মঘাতী মনে করছি। আচ্ছা, আপনাদের স্বামীটা বাড়িতে নেই? আমার স্বামী আর যে মানে বাড়িতে নাই, সকালেই গেছে। মানে আমার মেয়ের বিয়ে ঠিক হওয়ার কথা, আজকে লোক আসার কথা ছিল, আচ্ছা, তার জন্য মাথা ভাঙা যাইবে বলে মানে রেডি হয়েছে। তারপরে এরকম শুনছে, শোনার পরে তারপরে বলে ওইখান থেকে ফোন আসছে ছেলের বাড়ি থেকে, তাহলে আমরা ওইদিকে যাই। এরপরে এই যে এগুলো আমরা অতটা তো জানি না, ওরা যে ফার্স্ট নিচে কি নিচ্ছে এগুলো আমরা জানি না। তো ওর বাবা মানে বাইরে হয়ে গেল আর আমরা আসি বাড়িতে। এ ধরনের ঘটনায় তবুও এখনো ফেরেনি বাড়িতে? না, এখনো ফেরেনি, মাথা ভাঙা গেছে, মনে করেন সময় লাগে না। কি নাম আপনার? আমার নাম সুতারানী দাস। আপনি যা হন ওনার? যা হলো ওনার নাম যে মারা গেছে? সন্ধ্যা দাস, সন্ধ্যা। তার স্বামীর নাম? ভরত দাস।